গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরও একটি ভিডিও শুরু করছি। আজকের দিনটা হলো বুধবার, আর এখন বাজে সকাল 8টা মতো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। প্রতিদিনের মতো উঠেছি সকাল 5টায়। সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এই যে ফ্রেশ নয়, আজকে স্নান করে নিয়েছি। কারণ কি রাত থেকে না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছে যেন গ্যাস হয়েছে। তাই সকালে কাজ করার পর অস্বস্তি বোধ হচ্ছিল। তাই সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে গ্যাস ওভেনটাকে মুছে নিলাম সুন্দর করে, নিয়ে ওদিকে মেয়ে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে চা করে নিচ্ছি। আমাদের দাদাভাই মেয়েকে দিয়ে বাড়ি চলে এসছে। এখন দুজনের জন্য চা আর মেয়ে দুধ গরমটা করে নিচ্ছি। গতকাল আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, কমিউনিটি পোস্ট করেছিলাম। তো অনেকেই তোমরা জানতে চেয়েছো কী হয়েছে আবার। আসলে সমস্যাটা কি বলো তো, ফোনটা যে এতটাই ডিস্টার্ব করছিল, ফোনের সমস্যাটা কি বুঝতে পারছে না, করছিল বলা ভুল, এখনও করছে। তো কিছুই করা যাচ্ছে না। দোকানিরা দেখে বলেছিল যে রিসেট মারতে হবে, তো সেই জন্য রিসেট মেরেছি। আর সেই কারণে মানে আগের দিন ফোনটা এতটাই অসুবিধা ছিল, কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে ফোনের দোকানে নিয়ে গিয়ে রিসেট মারা হলো, কিন্তু তারপরে ফোন তো আর কোনো ঠিকই হলো না, সেই একই সমস্যাই চলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার ভিডিও করার প্রবলেম হয়ে গেছে। সমস্ত কিছু রিসেট মারলে তো ডিলিট হয়ে যায়, শুধুমাত্র জিমেলটাকে সরিয়ে রেখেছিল, দিয়ে রিসেট মেরেছিল, আর সেই কারণে সমস্ত কিছু আমার ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে আমার মিউজিক যা যাবতীয় সব ছিল ডিলিট হয়ে গেছে। আজকের ভিডিওটা প্লিজ একটু তোমরা মানিয়ে নিও। মিউজিক হয়তো একটু অন্যরকম, আসলে হঠাৎ করে তাড়াহুড়ো করে কোনোরকম একটা মিউজিক কীভাবে ডাউনলোড করব, সব কিছু মানে একটা উলটপালট হয়ে গেছে। তো সব মিলিয়ে ভিডিওটা কী হবে জানি না। তো সেই কারণেই তোমাদের সঙ্গে আগের দিন কোনো ভিডিও দিতে পারিনি, আর আজকে চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তবে কতটা কীরকম তোমাদের ভালো লাগবে কি না সেটা বলে উঠতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর ওই যে চাটা খেয়ে চলে আসলাম। এই যে আজকে সকালে স্নান করেছি, শ্যাম্পুও করে নিয়েছি। তো তাই জন্য চুলটা একটু আঁচড়ে নিয়ে আর একটু সিঁদুরটা পরে নিচ্ছি। তবে এর আগে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে ওয়েদার কিন্তু মেঘলা, অনেক কাছাকাছিও করেছি, কিন্তু হলে কী হবে, ভীষণ একটা ভ্যাপসা গরম। কয়েকদিন ধরেই না সকাল থেকে একেবারে মেঘ অন্ধকার হয়ে আসছে, বেলার দিকে রোদ বেরিয়েছে। আর এই গত দুদিন হলো রোদের দেখা নেই, কিন্তু গরমের কমতি নেই। ভীষণ একটা ভ্যাপসা গরম, মানে এমন মেঘ ওয়েদার হয়ে আছে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিরও দেখা নেই। তো যাই হোক, ওদিকে চুলটা আঁচড়ে চলে আসলাম ঘরে। বিছানাপত্র সবই পড়ে রয়েছে, আর এখন এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আসলে ঘর যেমনই হোক না কেন, মাটির হোক, ভাঙাচোরা হোক, টিনের হোক আর রাজপ্রাসাদই হোক, ঘরের মধ্যে বিছানাটা আর আলনাটা যদি গোছানো না থাকে, ঘরটা একেবারেই অগোছালো লাগে। আর সেই ঘরকে, সবসময় অগোছালো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, গুছিয়ে রাখতে আমাদের মতো গৃহবধূদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তবে আমারও সেক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমাকেও অনেক করতে হয়। তবে বাচ্চা যে বাড়িতে থাকে সে বাড়িতে একটু বেশিই করতে হয়। যে বাড়িতে শুধুমাত্র বড় মানুষরা থাকে সেখানে অতটা অগোছালো হয় না, কিন্তু বাচ্চারা থাকলে অগোছালো হবে, আর বারবার সেটাকে গোছাতেও হবে। আর এই তো বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। তবে গত রাত্রে, মানে তোমাদের সঙ্গে যেদিনে কোনো ভিডিও দেইনি, সেই দিন রাত্রে কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। তো সেই কারণে সেগুলো আজকে সকালে কেচে দিয়েছি। আর এই যে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরে বিছানাটা ঝাড়া হলো, একটু ধুলোবালি তো পড়েছে, তো সেই কারণে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাটির ঘরে ধুলোর তো কমতি নেই, সবসময় পড়তে থাকে। তারপরে ঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। এই যে সকালে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাও না খুব একটা নোংরা হয়নি, তবে হালকা পাতলা নোংরা হয়েছে। রেগুলার যদি পরিষ্কার করে নেওয়া যায়, মানে হালকা হাতে, তাহলে কিন্তু একটু কমই হয়। তো সেটা না সবসময় হয়ে ওঠে না, ভীষণ গরম তো। এই গরমের জন্য রান্না করে কিছু করতে ইচ্ছা করে না, কোনো রকম রান্না করে তারপরেই বেরিয়ে যাই।
তো আজকে ভাবছি যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম দিয়ে কমপ্লিট, স্নান পুজো সমস্ত কিছু, তাই ভাবছি আজকে এই যে রান্নাঘরের এদিকটা দেখো একেবারেই অগোছালো হয়েছে আমার বাঁ সাইডটা। তো সেদিকটা ভাবছি সুন্দর করে একটু গুছিয়ে নেব। তো সেই জন্য বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম আগে বাসনে রেখে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর তারপরে এই জিনিসগুলো নামিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর আবার সব কিছু ভালো করে গুছিয়ে দেবো। কথাতেই আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ঠিক তাই, কষ্ট যদি না করি আমাদের ঘরবাড়ি কী করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, তাই না? তার জন্য তো পরিশ্রম আমাদেরকেই করতে হবে, মানে গৃহবধূদেরকে আর কি। এই তো আর বাড়ির পুরুষ মানুষরা আর করবে না, আর অন্য কেউ করবে না। তো নিজের সংসারকে সুন্দর পরিপাটি করে রাখার জন্য নিজেকেই পরিশ্রম করতে হয়, কষ্টও করতে হয়। তো যাই হোক, এখানে যে জিনিসপত্রগুলো ছিল সব কিছু সরিয়ে নিয়েছি। আর এখন এই জায়গাটাও একটু সুন্দর করে মুছে নিলাম। তারপরে আবারও দেখো জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তবে যেখানে যেটা ছিল সেখানে সেটা কিন্তু হয় না। আমার কখনোই এটা হয় না যে যেখানে যেটা রাখি সেটাই সবসময় সেখানে থাকে। সে আলমারি, শোকেস বলো আর এই যে কোনো জায়গায় বলো, কিছুতেই আমি এটা করে উঠতে পারি না। তাই একটু ওলটপালট হয়ে যায়, তো ক্ষতি কী? সবসময় একরকম দেখতেও ভালো লাগে না। চোখে একটু অন্যরকম হলে চোখটাও বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, ওদিকে দেখো যেটাই আমার খুচরো জিনিসপত্র থাকে, মানে ওই ভুসিমালের এক্সট্রা বাজারগুলো সেটা রেখে দিলাম। বাক্সটা ভালো করে মুছে নিয়েছি, কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম। আর এই যে মিক্সচারটাও একটু ভালো করে পরিষ্কার করে আবার রেখে দিলাম একটা প্লেটের ওপর। তবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ কি প্রচুর ধুলো পড়ে আর তার সঙ্গে আরশোলা টারশোলা গিয়ে ওর মধ্যে বসে থাকে। তো সেই কারণে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আর তারপরে এই হাতা, খুন্তি, চামচ যে যাবতীয় জিনিসগুলো থাকে একটা বড় ট্রের মধ্যে রেখেছিলাম। এখন ভাবছি ট্রের মধ্যে রাখবো না, এমনি রাখবো, কারণ ট্রেটা অনেকটা জায়গা নিয়ে বসে থাকে। তাই দেখো এমনি রেখেছি, অনেকটা জায়গা খালি হয়ে গেল। আর তারপরে একটা ঝুড়ি রেখেই কয়েকটা বোতল রেখেছি। সাধারণত মানে সচরাচর আমরা বোতলে জল খাই না, তবে কোথাও যেতে আসতে যে জল নিয়ে যেতে হয় তখন বোতলের প্রয়োজন হয়। তাছাড়া তোমাদের দাদাভাই ডিউটি যায়, মেয়ে স্কুলে যায়, তো সেই কারণে কয়েকটা বোতল হাতের সামনে রাখা হয়। আর যে বোতলগুলোর প্রয়োজন নেই সেগুলো আমি বস্তায় করে বেঁধে অন্য জায়গায় রেখেছি। আর তারপরে চলে আসলাম এই সাইডটায়। এই সাইডের কিছু জিনিস দেখো এবারে ওলটপালট হচ্ছে। কয়েকটা জিনিস, এই যে বাসন রাখার র্যাক একটা খালি হয়ে গেল, কীভাবে হলো বুঝতে পারছি না। তো সেখানেই তুলে দিচ্ছি, যেগুলো সবসময় প্রয়োজন হয় না। আর যেগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো নিচে যে জায়গাটা খালি রয়েছে সেখানেই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো ওই সাইডটা আমার গোছানো হয়ে গেছে। এখন চলে আসলাম টেবিলটা। টেবিলটাও বেশ কিছুদিন হলো একেবারেই অপরিষ্কার হয়ে আছে, মানে পরিষ্কারই করা হয় না, মোছাই হয় না। তো আজকে ভাবলাম টেবিলটাও পরিষ্কার করে নিই, ওই সাইডটা যেহেতু করেছি। আর এই যে একটা রেখেছিলাম এখানে, তো সেটা ওই ধারের দিকে করে দিচ্ছি, কারণ জায়গাটাও অনেকটা বেরোলো আর লাইটটাও বেশ ভালো দেখা যাচ্ছে। এইটা মাঝখানে রেখে দিলে না কীরকম একটা আশার মতো লাগছে, আলোটা ঠিক লাগছে না। তো ওদিকে যে কাঁচের জারগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিয়ে আসলাম আর একেবারে দেয়াল ঠেসে জারটা রেখে দিলাম। তো এবার মনে হয় বেশ ভালো লাগছে, তাই না? তোমরা একটু কমেন্ট করে বলো তো, আগেরটা ভালো ছিল না এবার ভালো লাগছে? তো যাই হোক, আমার চোখে মনে হয় এবারই ভালো লাগছে। তো যাই হোক, এখন টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই যে নিচের একটা একটু ধুলোবালি পড়েছিল, ভালো করে মুছে নিয়ে আবার ওর মধ্যে ছোটো ছোটো ওই ট্রে, প্লেট যেগুলো ব্যবহার করি আর কি সবসময় সেটাই রেখেছি। তো খুব বেশি জিনিস আমি রান্নাঘরে রাখি না, কারণ ধুলোবালি পড়ে, ওই জন্য যেটা প্রয়োজন সেটাই রেখে দিই। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই যে দুয়ারটায়। ভীষণ গরম লাগছে, ফ্যান চালিয়ে দিয়েছি। দেখলাম দুয়ারটায় বেশ মাকড়সার ফাঁদ হয়েছে। আর সেদিন সেই নতুন ঝুলঝাড়াটা কিনে এনেছিলাম, আজ তার উদ্বোধন করব। তো ভাবলাম তাহলে হালকা হাতে একটু ঝুলটাও ঝেড়ে নিই। যেহেতু স্নান করা হয়ে গেছে, ভালো করে করতেও পারবো না, তাই যে আর এই ঝাড়ুটা না বেশ ভালো, জানো তো। ঝাঁটা দিয়ে ঝাড়লে কী হয়, নিচে যা থাকে সব কিছুর ওপর পড়ে। আর এইটাই দেখছি
মাকড়সার ফাঁদ ঝোলগুলো সব কিছু ওর মধ্যেই আটকে যাচ্ছে। পরে দোকানি বলে দিয়েছিল একটা পুরনো চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো আঁচড়ে দিলে সব মানে নোংরাগুলো সব ঝরে যাবে। তো দেখছি সত্যিই তাই। আর আমি কিন্তু তার ঝাড়া শেষে ওইভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম, একেবারেই পরিষ্কার হয়ে গেছে। তো এখন ঝুল ঝাড়তে গিয়ে না একটা সমস্যা হয়ে গেছিলো, আমার চোখের মধ্যে কিছু একটা পড়ে গিয়ে সেটা গাঁথা হয়ে গেছিলো। তো এখন যেহেতু বাড়িতে কেউ নেই, একা অনেক কষ্ট করে সেটাকে বের করেছি। আর সারাদিন না ওই চোখটা নিয়ে খুব সমস্যা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আদৌ বের করতে পারবো কি না বা আমার চোখটা ঠিক থাকবে কি না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার চোখ কিন্তু ভালো আছে। ঠিক এই মুহূর্তেই পড়েছি, দেখো তোমরা। এখন আমি চোখটা ঘষতে শুরু করেছি। আর তারপরে গিয়ে চোখে ভালো করে জলের চাপটা দিয়ে ওই দিকটাই শুধু পাঁকড় ঝুল ঝেড়েছি, এই সাইডটা ঝাড়া হলো না। কারণ এই যে চোখের মধ্যে কিছু পড়ে গেল, আর করতে পারছিলাম না। তো ওই প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গুঁড়ো টুড়ো পড়েছে, অসুবিধে নেই, একটু চোখ ঘষে নিয়েছিলাম। তারপর দেখলাম আর পারছি না। তো তারপরে এই যে চোখের জলে ঝাপটা টাপটা দিয়ে এখনও কিন্তু বের করতে পারিনি, বুঝতেই পারিনি যে চোখের মধ্যে কিছু গেঁথে আছে। আর তারপরে যে মেয়ের পড়া টেবিলে একটু ধুলোবালি পড়েছে, তো সেটাই ঝেড়ে সুন্দর করে বইগুলো এখন গুছিয়ে নেব। আসলে বাচ্চা মানুষের টেবিল তো সব সময় অগোছালো থাকে, আর সেই কারণেই আমাকে বেশি একটু পরিশ্রম করতে হয় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। মাটির বাড়ি হোক না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই দেখতে বেশ ভালোই লাগে। এই পর্যায়ে এসে বলি, বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরে চলে আসলাম, দেখো টেবিলটা গুছিয়ে। তোমাদের দাদাভাই যে কয়েকটা বাজার কিনে এনেছে, বাজার এনেছে বলতে ওই কয়েকটা আম এনেছে, আর একটু শাক এনেছে, সজনে শাক, আর মাছ কিনে এনেছে। তো মাছটা আগে আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর পাশের বাড়ির একটা যা এই যে ডুমুর দিয়ে গেছে, আমার না ডুমুর খেতে খুব ভালো লাগে, আর ডুমুর খুব উপকারী। তবে আজকে আর করবো না, কারণ শাকটা নিয়ে এসছে, শাকটা ভাজা করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব, আর উচ্ছে ভাজা করব। তো এই যে এখন ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে ওদিকে এখন শাকটা বাছতে লাগবো আর কি। শাকটা বাছতে অনেকটাই সময় লাগবে, আর সজনে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবছি একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ দেবো না, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে করবো। আর তারপরে চলে আসছি, দেখো শাকটা বেছে একেবারে কেটে বেটে রেডি করে নিয়ে রান্না থেকে। ওদিকে ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে যে মাছটা এখন ভাজতে বসিয়ে দিচ্ছি। ওদিকে ভাতটা হয়ে গিয়েছিল, আর এদিকে মাছ ভাজতে ভাজতে ওদিকে উচ্ছে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আমাদের তো তোমরা জানোই, উচ্ছে সেদ্ধ না করলে খাবে না মোটেও। তো সেদ্ধ করে তারপরে ভাজা করেছি, এই কারণে সেদ্ধ করে তো বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে এই যে মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখন আলুগুলো তুলে দিলাম। আলুগুলো আজকে একটু মোটা মোটা করেই কেটেছি। তারপরে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, আর তার মধ্যে পেঁয়াজ টমেটো সব কুচিয়ে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো। তবে আজকে সমস্তটাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, ওই ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই আর কি, কোনো বাটা মশলা দেবো না। আর এই যে এখন দেখো পেঁয়াজ কুচি আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো একে একে করে দিয়ে দেবো, ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো। তো তারপরে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তবে আজকের মাছের ঝোলটা বেশ খেতে ভালো হয়েছিল। আর সজনে শাক তো এমনিই পছন্দ, আর তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও ভালো ছিল, বেশ মেঘলা মেঘলা, তবে ঠান্ডাও ছিল। কিন্তু বিকেলের পর থেকে গরমটা একবারে, মানে ঠান্ডা বলতে একেবারেই ঠান্ডা নয়, অন্যান্য দিনের তুলনায় ওয়েদারটা ভালো ছিল, তবে বিকেলের পর থেকে প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এখন দেখো মাছের ঝোলটায় জল ঢেলে দিয়ে ঝোলটা এখন ওই সাইডে করে দিলাম, কারণ ওদিকের গ্যাসটা কম জ্বলে, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, ধীরে ধীরে হতে থাক। আর এদিকে এখন শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, ভালো করে এগুলোকে ভেজে নিয়ে এখন শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে শাকটা ভেজে নিয়ে ওদিকে মাছের ঝোলটাও হয়ে যাবে ততক্ষণে, তারপরে উচ্ছেটা ভেজে নেব, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের মধ্যে। আর সেই কারণে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, এদিকে একটা একটা করে করতে থাকলে অনেকটাই সময় লেগে যেত। তো দেখো এদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর তারপর হালকা একটু ফুটে গেলে নামিয়ে নেবো। তবে আজকে মাছটা বেশ ছোটো সাইজই ছিল, আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম বেশি বেশি আনতে হবে না, মানে একদিন এসে দুদিন খাবো ভালো লাগে না, একদিনেই শেষ হোক সেটা ভালো। আর প্রত্যেক দিন এমনিতেও আমার মাছটা খুব একটা পছন্দ নয়, আমার মেয়ের ভীষণ পছন্দ, আর তোমাদের দাদাভাইয়েরও পছন্দ, আমার আবার ডিমের পছন্দ। তো যাই হোক, মাছটাই বেশিরভাগ দিন হয়ে থাকে। আর ওদিকে ঝোলটাও হয়ে গেল, আর ওদিকে শাক ভাজাটা ওদিকে করে দিয়ে এদিকে এখন উচ্ছেটা ভাজতে চাপিয়ে দিচ্ছি।
তো ওদিকে দেখলে আমার রান্না কমপ্লিট। শাক ভাজা, উচ্ছে ভাজা আর মাছের ঝোল আজকের মেনু। এছাড়া আম আছে আর দই তো বসানোই রয়েছে। তারপরে চলে আসলাম এই যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিতে। তবে রান্না করতে করতে ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছিলাম, দুয়ারটা বাকি রয়েছিল। তো এখন সেই দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছিয়ে নিয়ে কিছু বাসন রয়েছে সেগুলো কলতলায় নয়, মানে আমার যেখানে ড্রাম বসানো রয়েছে ওখানে রেখে দিয়ে এসেছি। এখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে ওগুলো ধুয়ে নেব। আর তারপরে একটু মানে প্রচণ্ড গরম লাগছে, একটু গা ধুয়ে নিতে হবে। সকালে স্নান করেছি তো, আর সকালে না এই কারণেই স্নান করতে চায় না। আর রান্না করার পর না ভীষণ গরম লাগে, তখন আর স্নান না করলে হয় না। আবার বিকেলে কাজ করার পর গরম লাগে, তখন একবার করতে হয়। তো সেই কারণে সকালটা অ্যাভয়েড করি, সকালে অতটা গরম লাগে না, কিন্তু আজকে অস্বস্তির কারণে করে ফেলেছিলাম। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।